স্বর্ণে আপন মনে রক্ত ঋণ শোধ করো, শোধ করো, শোধ করো, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সারা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও 21শে জুলাই তৃণমূলের কর্মসূচি সফল করার জন্য মাঠে ময়দানে নেতৃত্ব থেকে সমর্থকরা আজ পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহারের নেতৃত্বে পালিশ গ্রামে 21শে জুলাই মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে অগণিত সমর্থক আজকের প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন। কর্মসূচি শুরুতেই সভাধিপতি ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে নতমস্তকে প্রণাম জানিয়ে সকলকে শুভেচ্ছা জানান। উন্নয়নে বাধা সৃষ্টিকারী চক্রান্তকারীদের মূল্য না দিয়ে একসাথে পথ চলা ও বিগত 10 বছরের তুলনায় 2023-এর পর থেকে নতুন করে জেলা পরিষদের তত্ত্বাবধানে মঙ্গলকোটের উন্নয়নের জোয়ার বয়ে গেছে বলে জানালেন তিনি। বৃষ্টিতে পরিপূর্ণ ভিজে যাওয়া মাটির স্তরের কর্মীদের উপস্থিতি মঙ্গলকোটের রাজনীতিতে এক নতুন বার্তা দেয়। স্বতঃস্ফূর্তভাবে অগণিত সমর্থক আগামী 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে বলে দাবি রাখলেন নেতৃত্বরা। নেতৃত্বে যুব সমাজ লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। 21শে জুলাই শহীদ দিবসে ধর্মতলা যে যাওয়ার প্রস্তুতি মিটিং, এটা আমরা মঙ্গলকোটে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন নেতৃত্বস্থানীয়রা উপস্থিত হয়েছেন এবং কিভাবে যাব আমরা তারই একটা মিটিং হলো। এবং যাতে এই যে বৃষ্টি যেমন আজকে হচ্ছে, হয়তো 21শে জুলাইও বৃষ্টি হবে, বৃষ্টিটা যেন আমাদের কাছে কোনো বাধা হয়ে না দাঁড়ায়, সেটাই আমাদের অঙ্গীকার হলো আজকে। যেরকমই প্রাকৃতিক বিপর্যয় থাকুক না থাকুক, আমরা ধর্মতলায় পৌঁছাবো, রাজপথে সেদিনে হাজির হব। মঙ্গলকোট থেকে শয়ে শয়ে মানুষ, হাজার হাজারে মানুষ। এলাকার কর্মীদের উৎসব দেখতে পাচ্ছেন এই বৃষ্টিতে এইভাবে সকাল থেকে কিভাবে বৃষ্টি হচ্ছে, তারপরে দেখছেন এত মানুষ সে সমাগম। মানে মমতা ব্যানার্জির আবেগ, অভিষেক ব্যানার্জির ভালোবাসা ছাড়া তো সম্ভব নয়। আজকে স্টেজে আপনি বললেন যে বিগত 10 বছরে মঙ্গলকোটের থেকে এবারে খুব বেশি উন্নয়নের কাজ হয়েছে। আজকের এই ধরনের মঞ্চে এই ধরনের কথা বলার উদ্দেশ্যটা কি? তৃণমূল মানেই তো উন্নয়ন। মুখ্যমন্ত্রী তো সবসময় আমাদের উন্নয়নের বার্তা দিয়েই পাঠান। আমাদেরকে যখনই যে দপ্তরে যে চেয়ারেই উনি বসান, আমাদেরকে মেন উনি শিখিয়ে পাঠান যে তোমাকে সমাজের কাজ করতে হবে, মানুষের কাজ করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। তাই উন্নয়নটা মঙ্গলকোটে কতটা হয়েছে আমার মঙ্গলকোটবাসীকে জানানো, আমার যেহেতু ওনারা আমাকে পাঠিয়েছেন এখান থেকে জনপ্রতিনিধি করে, তা আমার মঙ্গলকোটবাসীকে জানানো আমার কর্তব্য বলে মনে হয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 বাংলার নয়নমণি মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।